আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি আপনাদের সামনে মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা তুলে ধরব এবং পরিশেষে একটি অসহায় মেয়ের গল্প বলবো। তো চলুন শুরু করা যাক। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার নিজের ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারাটা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয়, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের। আসলে সত্যি কথা হলো, সবাই মেয়েদের নিজের সুবিধা মতো ব্যবহার করতে চায়। আমরা মেয়েরা যার কথা মতো চলি তার কাছে আমরা খুব ভালো, আবার আমরা একটু কথা না শুনি তাহলে আমরা খুব খারাপ। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। মেয়েদের স্বপ্নের কোনো মূল্য নেই। হাজার স্বপ্ন কবর দিয়ে তাদের আগে এগোতে হয় অন্যের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। কারণ তারা যে মেয়ে, তাদের একান্ত বলে কিছুই নেই, তাদের চাওয়া পাওয়া বলে কিছুই নেই। কারণ তারা মেয়ে, তাদের নিজের কোনো বাড়ি নেই। যখন বাবার বাড়িতে থাকে সেটা হয় বাবার বাড়ি, যখন স্বামীর বাড়িতে থাকে সেটা হয় স্বামীর বাড়ি, যখন সন্তানের কাছে থাকে সেটা হয় সন্তানের বাড়ি। আসলে মেয়েদের নিজের কোনো বাড়ি নেই। তাদের জীবন শেষ পর্যায়ে থাকলেও কখনো নিজের কথা ভাবতে পারে না, তখন অন্যের কথা চিন্তা করতে হয় তাদের। কারণ তারা মেয়ে। সবার মন রাখতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়, তবুও তাদের কোনো মূল্য নেই। কারণ তারা যে মেয়ে। সকলের সেবা যত্ন করা তাদের দায়িত্ব, সকলের দেখাশোনা করা তাদের দায়িত্ব, সবাইকে রান্না বান্না করে খাওয়ানো তাদের দায়িত্ব। কিন্তু তাদেরকে দেখা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা কারো দায়িত্বের পর্যায়ে পড়ে না। কারণ তারা যে মেয়ে। এত কিছুর পরেও মেয়েরা এই সব কিছুকে নিজের ভাগ্য বলে মেনে নেয়, ভাগ্য বলে চুপ হয়ে থাকে। কারণ তারা যে মেয়ে। লোক লজ্জা, সমাজ, ইফটিজিং, নানা ভয়ে বাসায় হাত পা গুটিয়ে বসে থাকে জেলখানার মতো, তবুও কিছু বলতে পারে না। কারণ তারা মেয়ে। হাসি, ঠাট্টা, ইচ্ছা, অনিচ্ছা, আনন্দ, বেদনা তাদের তাদের জন্য না। কারণ তারা মেয়ে। তারা একটু বড় হলে নানা রকম দুশ্চিন্তা, বিয়ে নিয়ে, হুড়োহুড়ি নিয়ে নানা রকম চাপ সৃষ্টি করে। কারণ তারা মেয়ে। আচ্ছা, কেন মেয়েদেরই এত কষ্ট সহ্য করতে হবে কেন? আর আমরা মেয়েরাও এত কষ্ট সহ্য করেও চুপচাপ আমরা তাদের সেবা করে যাই। তার বিনিময়ে কি আমরা তাদের একটু সম্মান, ভালোবাসা পেতে পারি না? সমাজের সেই সকল মানুষকে বলছি যারা মেয়েদের অবহেলার চোখে দেখেন, তাদেরকে বলছি নিজের মনটাকে একটু বড় করেন, মেয়েদেরকে একটু সম্মান করেন। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়ে হলো আল্লাহর দান। ঘরে মেয়ে জন্ম নিছে বলে আক্ষেপ এবং কষ্ট পাবেন না। এই কথাগুলো আমার একার নয়, বাংলাদেশের না জানি কত অবহেলিত মেয়ের, যারা চুপচাপ সব সহ্য করে যাচ্ছে, কত অপমান সহ্য করেও মুখে ছোট্ট একটু হাসি নিয়ে বেঁচে আছে। তো চলুন আমি গল্পটি শুরু করি। আমি আজকে আপনাদের সাথে একটি ধার্মিক মেয়ের গল্প শেয়ার করব, যে মেয়েটি বাগদাদ শহরে বসবাস করত। বাগদাদ শহরে এক ধার্মিক মেয়ে ছিল। মেয়েটি ছোটোবেলা থেকে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এই সব কিছু নিয়ে ব্যস্ত থাকত। এভাবেই চলতো মেয়েটির জীবন। এভাবে চলতে চলতে একসময় মেয়েটি বড় হয়ে গেল। একদিন মেয়েটির মা বাবা তার কাছে বিয়ের সম্মতি চাইল। মেয়েটি রাজিও হয়ে গেল। মেয়েটির মা বাবা তার জন্য একজন ধার্মিক পাত্র খুঁজে বের করলো। এরপর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। যথারীতি বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো। মেয়েটিকে কনের সাজে সাজানো হলো। এদিকে জোহরের আজান দিল। মেয়েটি বিয়ের আসর থেকে উঠে নামাজ পড়তে চলে গেল। আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, আরে কি করছো? এখনই বর আসবে, বরযাত্রী চলে আসবে, তোমার সাজ নষ্ট হয়ে যাবে অজু করতে গেলে। বরযাত্রীরা তোমার এই অবস্থায় দেখলে কি বলবে? তারা তো বিয়েটা ভেঙে দিবে। মেয়েটি সবাইকে চমকে জবাব দিল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহ যা করবেন আমার মঙ্গলের জন্য করবেন। কে কি বলল সেটা ভেবে আমি আল্লাহর বিধান নষ্ট করতে পারবো না, আল্লাহর কথা অমান্য করতে পারবো না। তো মেয়েটি তারপর যথারীতি অজু করে নামাজে বসে পড়ল।
বেশ কিছুক্ষণ হয়ে গেল মেয়েটির নামাজ শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর মেয়েটির মা নামাজের ঘরে মেয়েটিকে আনতে গেল। মেয়েটির মা দেখল মেয়েটি এখনও সেজদারত অবস্থায়। তো মেয়েটির মা কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু দাঁড়ানোর পর মেয়েটির মা দেখল তার মেয়ে সেজদা থেকে উঠছে না। সেজদা থেকে ওঠার দেরি দেখে মেয়েটির মা মেয়েটিকে হালকা একটু ছোঁয়া দিল। মা হাত দিতেই মেয়েটি সাথে সাথেই পড়ে গেল। মায়ের আর বুঝতে বাকি রইল না মেয়েটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সুন্দর মৃত্যু! আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় মৃত্যু। এর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে? নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যায়। এই গল্পটা হলো সেই সকল মেয়েদের জন্য যারা আমাদের সমাজে অবহেলিত। মনে রাখবেন, আল্লাহর কাছে কেউ অবহেলিত নয়। আল্লাহর কাছে শুধু নেক আমল আর ঈমানদার ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন শিক্ষামূলক গল্প পাওয়ার জন্য।